আজকে আমি আলোচনা করব এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুটোকে আমরা সমাধান করব নির্ণায়কের সাহায্যে। ওটাকে বলা হয় ক্রেমারের নিয়ম অনুসারে সমাধান করব, অথবা বলা যায় নির্ণায়কের সাহায্যে সমাধান করব। এখানে দুই চলক বিশিষ্ট দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুটোকে আমরা সমাধান করব কার সাহায্যে? নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে আমরা সমাধান করব। ভেরি সিম্পল, খুবই সহজ। আমি একবারে ভেঙে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। বাড়িতে প্র্যাকটিস করবে। একটা অঙ্ক করলে এরকম 1000 অঙ্ক তোমরা সলভ করতে পারবে। আর এইচএসসি বোর্ড পরীক্ষায় আসে প্রায় প্রতি বছর এই ধরনের প্রশ্ন এসে থাকে। আজকে শেখাবো দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। কালকে শেখাবো 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। তো এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। এখানে প্রথমে যেটা করতে হবে যে আমাদের লিখতে হবে যে ডিটারমিনেশন অফ এ। এখানে ডি এর একটা ডি বলতে এখানে নির্ণায়কের মান আমরা বের করব। আচ্ছা, ডি এর মান বের করার নিয়ম হলো আমরা শুধু এক্সের সহগগুলো নেব আর ওয়াইয়ের সহগগুলো নেব। যেহেতু নির্ণায়কের সাহায্যে সমাধান করতেছি, কাজেই আমরা এখানে নির্ণায়কের একটা চিহ্ন দিব। আমরা নির্ণায়কের এভাবে চিহ্ন দিব, এটাকে বলা হয় নির্ণায়কের চিহ্ন। আর এখানে আমরা বসাবো এক্সের সহগগুলো আর ওয়াইয়ের সহগগুলো। প্রথম সমীকরণে এক্সের সহগ আছে 1, এখানে 1 দিব, আর ওয়াইয়ের সহগ আছে 3। দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ আছে 2 আর ওয়াইয়ের সহগ আছে 1। আমি আবার বলছি, ডি বলতে বোঝায় ডিটারমিনেশন, অর্থাৎ এখানে এই যে চলকগুলো আছে এই চলকগুলোর সহগগুলো আমরা এটার একটা মান বের করবো আমরা। আচ্ছা, এখানে 1 নং সমীকরণের এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 3। 2 নং সমীকরণের এক্সের সহগ আছে 2, ওয়াইয়ের সহগ 1। এই শুধুমাত্র সহগগুলো নিয়ে একটা মান বের করবো, যেটাকে বলা হয় কি বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয় বা ডিটারমিনেশন। আচ্ছা, এখন গুণ করার নিয়ম হলো আমরা প্রথমে এই সাইডে গুণ করবো। আমরা এই কর্ণ বরাবর গুণ করবো। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। মাইনাস আমাদের সূত্রে, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। প্রথমে এই কর্ণ বরাবর গুণ করব। গুণ করে যা আসবে সেটা এখানে বসাবো। মাইনাস হলো সূত্রের মাইনাস, খেয়াল লাগবে। এখন এই পাশে গুণ করুন। দেখো 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হবে, 6। তাহলে -5। এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যদি ডি এর মানটা, বা এখানে আমরা লিখতে পারি ডি এর মানটা যদি 0 আসে, কখনো এখানে যদি 0 আসে তাহলে কিন্তু সমাধানযোগ্য থাকবে না। আবার বলছি, ডি এর মানটা যদি 0 এখানে এসে থাকতো তাহলে কিন্তু এই সমীকরণ দুটো সমাধানযোগ্য নয়। যেহেতু 0 আসেনি, তার মানে এই সমীকরণ দুটো সমাধানযোগ্য। এখন আসি আমরা এবার লিখব ডিএক্স। আমাদের ডি এর মানটা বের করলাম, এখন ডিএক্স লিখব। দেখো ডিএক্স। আচ্ছা, ডিএক্স বের করার সময় যেটা খেয়াল করতে হবে আমাদের, ডিএক্স বলতে এই যখন আমরা এক্স ধরবো, এক্স চলকটা ধরবো, তখন এইখানে আমাদের এটা আমরা বন্ধ রাখবো। এখানে আমরা এখন আগে নির্ণায়ক চিহ্ন ব্যবহার করব। আমি আবার বলছি, ডি আমাদের বের করা কমপ্লিট। এখন ডিএক্স বের করবো আর ডিওয়াই বের করবো। না দিতে আমরা ডিএক্স, তাহলে ডিএক্স যখন দিব আমরা, খেয়াল রাখবে তোমরা, এখানে এই চলকটাকে বন্ধ রাখবো আমরা। তাহলে এক্স চলকটাকে বন্ধ রাখবো, আর এর জায়গায় আমরা এই যে দুটো মান আছে এই মান দুটো এখানে আমরা বসাবো। আবার বলছি, যখন ডি সাব এক্স নিব তখন এক্স চলকটাকে বন্ধ রাখবো, এর জায়গায় আমরা এই মান দুটো এখানে শুরুতে বসাবো। অর্থাৎ -2 বসবে আর -3 বসবে। আর ওয়ের সহগ উপরে হলো 3, নিচে হলো 1। এখানে 3 আর 1 দিব। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যখন ডি এক্স নিব এখানে, তখন এক্সটাকে আমরা বন্ধ রাখবো। আর এই এক্সের জায়গায় প্রথমে এই যে মানটা আছে এই মান দুটা কিন্তু শুরুতে প্রথম কলামে বসবে, আর 3, 1 আমরা দিব দ্বিতীয় কলামে। এখন আগের মতোই প্রথমে গুণ করবো আমরা, এই পাশ থেকে প্রথমে গুণ করি আমরা। তাহলে কত হবে? -2 গুণন 1 কত হবে? -2। সূত্রে মাইনাস বসিয়ে দিব। এবং 3 আর -3 গুণ করলে হবে -9, আর এই মাইনাস মিলে কী হবে? +9। আসবে কত? 7। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথমে এই পাশ থেকে গুণ করব,
-2 1 গুণ করলে -2 হয়, আর সূত্রে একটা মাইনাস ছিল, 3 3 9 -9, ওই মাইনাস আর মাইনাসে +9 হয়ে গেল 7। এবারে বের করবো dy। দেখো সেম সিস্টেম, যখন dy বের করবো তখন ওয়াইটাকে আমরা বন্ধ রাখবো, আর এই এক্সের সহগটাকে শুরুতে দিব। উপরে এক্সের সহগ 1, এখানে এক্সের সহগ 2, তাহলে শুরুতে দিব আমরা 1 আর যে 2 দিব। আবার বলছি, যখন এখানে dy ধরবো তখন এই ওয়াইটাকে বন্ধ রাখবো, আর এক্সের সহগ উপরে 1, নিচে 2, এখানে 1 আর 2 বসালাম। ডান দিকে এই যে মান দুটো যেটা আছে, এই মান দুটো আমরা বসিয়ে দিব, কত -2 আর -3। এখন আগের মতো গুণ করব, শুরুটা এই পাশ থেকে গুণ করব। এখন 1-এর সাথে -3 গুণ করলে কত আসবে? -3 আসবে, সূত্রে মাইনাস, আর 2 আর 2 গুণ করলে 4 হয়, -4, ওই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4 থেকে 3 গেলে কত হবে? 1 হবে। তাহলে প্রথমে আমাদের ডি এর মান বের করতে হবে, ডি এক্স এর মান বের করতে হবে, ডি ওয়াই এর মান বের করতে হবে। এখন এক্স ইজ ইকুয়াল, আমরা যখন এক্স এর মান বের করবো, তখন সূত্র হলো উপরে ডি এক্স আর নিচে হবে ডি। তাহলে ডি এক্স এর মান কত? দেখো এখানে 7, আর ডি এর মান কত? যে -5। আমাদের এক্স এর মানটা কিন্তু বের হয়ে গেছে। দেখো যখন এক্স বের করবো, সূত্র হলো ডি এক্স নিচে ডি। ডি এক্স এর মান পেয়েছি 7, আর ডি এর মান পেয়েছি কত? -5। এবার যখন ওয়াই বের করবো, ওয়াই একই সূত্র, ডি সাব ওয়াই উপরে, নিচে হবে ডি, উপরে ডি ওয়াই নিচে ডি। আচ্ছা, এখন ডি ওয়াই এর মান কত? ডি ওয়াই এর মান কত হচ্ছে এখানে? ডি ওয়াই এর মান হচ্ছে এখানে উপরে 1, আর এটা হচ্ছে কত? -5। আবার বলছি, ডি ওয়াই এর মান হচ্ছে কত? 1, আর ডি এর মান কত হচ্ছে? -5। আমাদের এক্স এর মান, ওয়াই এর মান বের হয়ে গেল। অতএব এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান হতো -7/5, আর ওয়াই কত? -1/5। এটি আমাদের নির্ণয় সমাধান। আমি পুরো অঙ্কটা আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দুই চলক বিশিষ্ট দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুটোর সমাধান বের করব নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে। প্রথম কাজ হলো ডিটারমিনেশন অফ ডি, বা ডি এর মান বের করবো আমরা নির্ণায়কের সাহায্যে। আচ্ছা, প্রথম নির্ণয়কে এটাগুলো নির্ণায়ক চিহ্ন দেওয়া আছে। এখন শুধুমাত্র নির্ণায়ক চিহ্ন লিখবো, লেখার পরে সহগগুলো এই যে 1 2 3 1 শুধু সহগগুলো নিলাম। সহগ নেওয়ার পরে প্রথমে এই পাশ থেকে গুণ করবো, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 3 দিয়ে 6 -6 হবে, আর সূত্র এখানে কিন্তু সবসময় মাইনাস। আচ্ছা, তাহলে কত হবে? -5। এবার যখন ডি এক্স ধরবো, তো এটা বন্ধ রাখবো, আর এই শুরুতে এই মানটা বসাবো, -2 -3, আর এখানে ওয়াইয়ের সহগ 3 আর 1, 3 আর 1। আর গুণটা আগের মতোই, প্রথমে এই পাশ থেকে গুণ করবো, -2 1 -2, 3 3 -9, আর সূত্রে -9 +9 হয়ে গেছে, 9 থেকে 2 গেলে 7 হবে। এবার যখন ওয়াই ধরবো তখন ওয়াইটা বন্ধ থাকবে, আর এই সহগগুলো তখন শুরুতে বসবে, 1 আর 2 শুরুতে হলো, আর পরে কত? -2 আর -3। আগের মধ্যে গুণ, প্রথমে 3 × 1 -3, 2 × 2 -4, -4 সূত্রে একটা মাইনাস ছিল, 2 মাইনাসে প্লাস হয়ে গেছে, 4 থেকে 3 গেলে কত হচ্ছে? 1 হচ্ছে। এবার যখন এক্স বের করবো, তখন সূত্র হলো dx/d, dx এর মান কত? 7, আর ডি এর মান কত? -5 বসিয়ে দিলাম। যখন ওয়াই dy/d, dy এর মান কত আছে? এখানে 1, আর ডি এর মান কত? এই যে -5। আমাদের এটি হলো নির্ণয় সমাধান। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ দুই চলক বিশিষ্ট সমীকরণের। আগামীকাল শেখাবো 3 চলক বিশিষ্ট সমীকরণের কীভাবে সমাধান বের করতে হয়।